নমস্কার বন্ধুরা, আমি চুমকি। আরও একটা নতুন ভিডিওয় আপনাদের সকলকেই স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো যে কোনো সাইজের জন্য আপনারা কিভাবে সঠিক নিয়মে একটা চুড়িদারের কাটিং করতে পারবেন। আজকে আমি এখানে 34 সাইজ বডির জন্য কাটিং করে দেখাচ্ছি। এছাড়াও আপনারা যদি যে কোনো সাইজের জন্য চুড়িদারের কাটিং শিখতে চান, তাহলে কিন্তু আপনাদের আজকের পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। আর যদি এখনও চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে বেল বাটন অবশ্যই কিন্তু অন করে রাখতে হবে। আজকে ছাতির মাপ অনুযায়ী আমি এখানে 2 মিটার কাপড় নিয়েছি। আপনাদের যদি ছাতির মাপ বেশি থাকে তাহলে কিন্তু কাপড় একটু বেশি লাগবে। এখানে আমি মিডিল থেকে কাপড়টাকে একবার ভাঁজ করে নিয়েছি। এই যে দেখুন, মিডিল থেকে কাপড়টাকে ভাঁজ করা আছে। এরপর আরও একবার মিডিল থেকে কাপড়টাকে 4 ভাঁজ করা আছে। এখানে আমি 2 ভাঁজ করে রেখেছি, আর এখানেও কাপড়টা 2 ভাঁজ করা আছে। এখানে আমি ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট দুটোই একই সঙ্গে কাটিং করব। তো কাপড়টাকে আমি টোটাল 4 ভাঁজে ভাঁজ করে রেখেছি। আর ভাঁজ লাইনটা অবশ্যই কিন্তু নিজের দিকে রেখে কাটিং করতে হবে, আর খোলা সাইডটা উল্টো দিকে থাকবে। ওপরের দিকে কাপড়টাকে আমি সমান করে এইভাবে একটা স্ট্রেট লাইন কেটে নিচ্ছি। এরপর এই দাগ বরাবর আমি চুড়িদারের লম্বার মাপ নেব। তো প্রথমেই বলে রাখি, যে কোনো চুড়িদারের কাটিং করার সময় লম্বার মাপ যা থাকবে তার থেকে অবশ্যই 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে সেলাই মার্জিন হিসাবে। তো এখানে আমার চুড়িদারের লম্বা আছে 37 ইঞ্চি। আমি এখানে চুড়িদারের লম্বার জন্য মাপ রাখছি 39 ইঞ্চি। তো 39 ইঞ্চিতে এইভাবে আমি দাগ দিয়ে দিচ্ছি। তো লম্বার মাপ আমি নিয়ে নিয়েছি। এরপরে নিচ্ছি পুটের মাপ। পিঠটা একটু ডিপ হবে, সেই কারণে পুটের মাপ রাখছি 5 ইঞ্চি। আর এখান থেকে গলার চওড়াটা নিচ্ছি 2 ইঞ্চি। এরপর হাফ ইঞ্চি এইভাবে কাঁধের কাছে আমি ডাউন করে একটা শেপ দিলাম। এরপর আর্মহোলের মাপ নেব। তো হাফ ইঞ্চি ছেড়ে এইভাবে টেপটাকে রাখবো, আর 5.5 ইঞ্চিতে আর্মহোলের জন্য দাগ দেব। হাফ ইঞ্চিটা আমার কেটে বাদ চলে যাবে, সেই কারণে আমি হাফ ইঞ্চিটা ছেড়ে আর্মহোলের মাপ নিলাম। এরপর এই দাগ বরাবর আমি ছাতির মাপ নেব। ছাতি আছে 34 ইঞ্চি, 34-এর 4 ভাগ হচ্ছে 8.5। তার সঙ্গে 1.5 ইঞ্চি সেলাই মার্জিন এক্সট্রা। সেলাই মার্জিনটা যে যেমন রাখতে চান সেই অনুযায়ী নিয়ে নেবেন। এরপর এখান থেকে আর্মহোলে শেপ দেওয়ার জন্য 1 ইঞ্চিতে দাগ দেব, আর এইভাবে রাউন্ড শেপ দিয়ে আর্মহোলে শেপ দিয়ে দেব। এরপরে শেষথর মাপ নেব। তো শেষথর মাপ যদি আপনাদের না জানা থাকে, তাহলে যেমন ব্লাউজের লম্বার মাপ নেন সেই অনুযায়ী মাপ নিলেও কিন্তু শেষথর মাপ নেওয়া যাবে। তো আমি শোল্ডার থেকে টেপটাকে এইভাবে রেখে 14.5 ইঞ্চিতে শেষথর জন্য দাগ দিলাম। আর এই যে 14.5 ইঞ্চিতে দাগ দিলাম, এখান থেকে নিতে হবে কোমরের 4 ভাগ, যেমন আমি ছাতির কাছে নিয়েছি। কোমর আছে আমার এখানে 30 ইঞ্চি, 30-এর 4 ভাগ হচ্ছে 7.5। তার সঙ্গে 1.5 ইঞ্চি সেলাই মার্জিন এক্সট্রা। এরপরে আরও একটা মাপ নিতে হবে, সেটা হচ্ছে হিপের লম্বার মাপ। হিপের লম্বার মাপ যদি না জানা থাকে, তাহলে আপনারা কিন্তু 19.5 বা 20 ইঞ্চিতেও দাগটা দিতে পারেন। আমি এখান থেকে হিপের মাপ রাখছি 19.5 ইঞ্চি। আর এখান থেকে আমি নিয়ে নেব পাছার 4 ভাগ। তো পাছা যা থাকবে সেই অনুযায়ী 4 ভাগ করে নিতে হবে। আমার এখানে পাছার মাপ আছে 34 ইঞ্চি, 34-এর 4 ভাগ হচ্ছে 8.5। তার সঙ্গে 1.5 ইঞ্চি সেলাই মার্জিন। এরপর 1.5 ইঞ্চি করে যে সেলাই মার্জিন নিয়েছি, প্রত্যেকটা মাপ আমি আলাদা করে দাগ দিয়ে দেব। এরপর আমি গলার লম্বার মাপটা কাটিং করব। তো যেহেতু আমি এখানে দুটো পার্ট একই সঙ্গে কাটিং করছি, তো দুটো পার্টের মাপ আমি একই সঙ্গেই দেখাচ্ছি। ফ্রন্ট পার্টের গলার লম্বার মাপ রাখছি 6 ইঞ্চি, আর ব্যাক পার্টের জন্য গলার লম্বার মাপ রাখছি 8 ইঞ্চি। যেহেতু চৌকো কাটিং হবে, গলার চওড়ার মাপটা নিয়েছিলাম 2 ইঞ্চি, এখানেও রাখবো 2 ইঞ্চি। এরপর ওপর থেকে এই দুটো দাগে স্ট্রেট করে একটা লাইন কেটে দেব। তো প্রথমেই আমি চুড়িদারের লম্বার মাপটা থেকে কাটিং করে নিচ্ছি। যতটুকু আমি লম্বার মাপ নিয়েছিলাম সেই দাগ বরাবর কাপড়টাকে প্রথমে কাটিং করে নিচ্ছি।
এরপর দাগ বরাবর কাপড়টাকে কাটিং করে নিচ্ছি। আর হিপের এখান থেকে একটা কাট দিয়ে রাখবো, এর ফলে যখন আমরা সেলাই করব তখন আমাদের হিপটা বুঝতে সুবিধা হবে। প্রথমে আমি ফ্রন্টের গলার মাপটা আগে কাটিং করছি, কারণ এই মাপটা একটু ছোট। এরপর ফ্রন্ট পার্টটাকে আলাদা করে নেব আর ব্যাক পার্টের ডিপটা কাটিং করে নেব। এরপরে আমি হাতার পার্ট কাটিং করে দেখাচ্ছি। হাতার পার্ট কাটিং করার জন্য কাপড়টাকে আমি এখানে 4 ভাঁজ করে নিয়েছি। এখানে দেখুন টোটাল কাপড়টা 4 ভাঁজ করা আছে। যে কোনো কাপড় কাটিং করার সময় কিন্তু ভাঁজ লাইন সবসময় নিচের দিকে রাখবেন। তো হাতার এখানে লম্বা আছে 14 ইঞ্চি, তার সঙ্গে আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, কারণ এই কাপড়টা আমি মুড়ে দেব মুহুরির কাছে। তো প্রথমেই আমি মুহুরির মাপটা নিয়ে নিচ্ছি। আমার এখানে মুহুরি আছে 9 ইঞ্চি, 9-এর হাফ হচ্ছে 4.5, তার সঙ্গে 1.5 ইঞ্চি সেলাই মার্জিন। এরপর ওপর থেকে 3 ইঞ্চিতে এখানে একটা দাগ দেব। আর এই যে 3 ইঞ্চিতে দাগ দিলাম, এখান থেকে আরও একটা মাপ নিতে হবে। তো ব্যাক পার্টটাকে এইভাবে নিয়েছি, 1.5 ইঞ্চি সেলাই মার্জিন হচ্ছে এক্সট্রা। আর শোল্ডার থেকে টেপটাকে আড়াআড়িভাবে রেখে একটা মাপ নিচ্ছি। তো এখানে মাপ আসছে দেখুন 6.5 ইঞ্চি। প্রথমে দাগ দেব আমি 6.5 ইঞ্চি, তার সঙ্গে 1.5 ইঞ্চি সেলাই মার্জিন এক্সট্রা। এরপর আর্মহোলের শেপটা এইভাবে দিয়ে দিলাম আর এই দুটো দাগ এইভাবে মিলিয়ে দেব। তো বন্ধুরা, আশা করছি আজকের এই পুরো ভিডিওটা আপনারা দেখে বুঝতে পেরেছেন যে কিভাবে একটা কামিজের কাটিং করতে হয়। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন।